তুমি যেই ক্লাসেই পড়ো না কেন, ভয়েস চেঞ্জ শেখার থেকেও প্রথমেই মনে রাখো ভয়েস চেঞ্জ প্র্যাকটিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাকে ভয়েস চেঞ্জ ভালো করে একবার শিখে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার প্রচুর মানে বিরাট, এটা কোনো রকেট সায়েন্সের মতো কঠিন জিনিস না, যে কোনো অঙ্কের থেকে সোজা, যে কোনো সায়েন্টিফিক প্রবলেম সলভিংয়ের থেকেও সোজা। তাহলে আমরা ভয়েস চেঞ্জ অনেকেই পারি না, তার পেছনে কারণ হচ্ছে আমরা যেটা শিখছি সেটা বাড়িতে গিয়ে তৎক্ষণাৎ প্র্যাকটিস করছি না, 2-3 দিন লেট করে প্র্যাকটিস করছি। এর ফলে শেখার দিন এবং প্র্যাকটিসের দিনের মধ্যে একটা পার্থক্য রয়ে যাচ্ছে আর আমরা পারছি না। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভয়েস চেঞ্জ শিখছি, ভয়েস চেঞ্জ মনে থাকছে, কিন্তু আস্তে আস্তে ন্যারেশন চেঞ্জ ভুলে যাচ্ছি। হয় যে ভয়েস চেঞ্জ শিখতে শিখতে ন্যারেশন চেঞ্জ গেলাম ভুলে। আবার যখন ডিগ্রি চেঞ্জ শিখছি তখন ডিগ্রি চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তখন ডিগ্রি চেঞ্জ মনে থাকছে, ন্যারেশন ভয়েস গেছি ভুলে। তা হবে না। ভয়েস চেঞ্জ আমরা জানি ভয়েস 2 প্রকার। ভয়েসটা সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। ভয়েস মানে আমরা জানি বাচ্চ, এটা খাতায় বড় বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। ভয়েস চেঞ্জ, বাচ্চ পরিবর্তন, বাচ্চ পরিবর্তনের নিয়ম, তাই না? এত কিছু লেখার প্রয়োজন আছে? অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। আমরা শিখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে করতে হয়, অথবা প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ কি করে করতে হয়, সেটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। সেটা অটোমেটিক্যালি আমরা পারবো। এবার আমরা ভয়েস চেঞ্জ করার রুলসে চলে যাই, একদম সরাসরি। ঠিক আছে? কত সহজ আমরা দেখি। আমরা কতগুলো নিয়ম আজকে একসঙ্গে করব সেটাও দেখব। যদি বলি আই লাভ ইউ, এটা নিশ্চয়ই সবার পরিচিত বাক্য। আই লাভ ইউ, 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। I love you. You can say to your mom, Mom, I love you. So এই শব্দটা আমরা ভয়েস চেঞ্জ করব। সেম, I loved you. Same, he is writing a letter. Writing a letter to his loved ones. সে তার প্রিয়জনের কাছে চিঠি লিখছে। একই রকম ভাবে he was writing a letter to his loved ones. যারা অনলাইন ক্লাসেস করছো তাদের বলছি আজকের পর থেকে ন্যারেশন চেঞ্জের, ভয়েস চেঞ্জের, ন্যারেশন চেঞ্জ তো করিয়েই দিয়েছি, ভয়েস চেঞ্জের আর প্রবলেম হবে না, এটা 100% গ্যারান্টি। ক্লাসেস করে যারা অনলাইন ক্লাসেস করে তারা যেমন পড়াশুনো করতে পারবে, ঠিকঠাকভাবে যদি ইউজ করতে পারে আমরাও পারবো। আমরা আজকে এখানে 4টে টেন্স কভার করব। প্রথম 1 প্রেজেন্ট এবং পাস্ট, ইনডেফিনিট, দ্বিতীয় প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস। এর চেনা খুব একটা কঠিন কিছু না। এদিক তাকাও, ওকে দেখোনি কোনোদিন? তোমার নানা হয়। এদিক তাক, আমাকে ফাঁকি দেবে না, মিথ্যে বলবে না। তো আমার প্রথম কাজ কি, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে সাবজেক্টটা বের করতে হবে। সাবজেক্টটাকে ভালোবাসার কাজটা এই করে, ভার্বটা বের করতে হবে। ভার্বটা কি? লাভ। লাভ একটা বিশাল কাজ, ওফ দামি কাজ। এবার একে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে যে উত্তরটা বেরোবে, কাকে ভালোবাসো, এটা অবজেক্ট। এই 3টে জিনিস যে বের করতে পারবে তার আর ভয়েস চেঞ্জ নিয়ে প্রবলেম হবে না। এখানে প্রথম কাজ কি করব? প্রথম কাজ এই অবজেক্টটাকে ধরে সাবজেক্টে আনবো আর সাবজেক্টটাকে ধরে অবজেক্টে নেব। খুব ভালো কথা। তাহলে আইটা যখন এই পাশে আসবে তখন হয়ে যাবে মি। আমরা সবাই জানি, নতুন করে শেখার কিছু নেই। আই মি হয়ে যায়, হি হিম হয়ে যায়, শি হার হয়ে যায়, দে দেম হয়ে যায়, ইউ ইউই হয়ে যায়। ওকে,
উইটা আস হয়ে যায়। এইগুলো তোমার মূলত, এটা আমরা সবাই জানি, মানে জানার কোনো প্রয়োজন নেই। তাহলে আই টাইপ পাশে আসলে হলো কি, এ একা একা আসতে খুব ভয় লাগে, বডিগার্ড নিতে হয়। সব জায়গায় বাই হয় না, এটাও জানতে হবে। যদি কোনো বস্তু দ্বারা কাজ হয়, কি দ্বারা কাজ হয়, তাহলে উইথ হবে। অনেক ক্ষেত্রে টু হয়, যেমন নোন, এই নোনের পরে কি হয়, ইন্ট্রোডিউস, এই ইন্ট্রোডিউসের পরে কিন্তু টু হয়। তাহলে নোনের পরে টু হয়, ইন্ট্রোডিউসের পরে টু হয়, আরো বেশ কিছু জায়গায় টু হয়, আমরা জানবো। তাহলে ইউটা এই পাশে এসছে, ইউটা এই পাশেই থাকবে, ইউ হলো। এটা কোন টেন্সে আছে কি করে বুঝবো, দেখবে একদম শুধু বসে রয়েছে লাভ, না লাভড আছে, ইডি যুক্ত করা আছে কি, এইটুকুনি তো আমাদের বোধ হয়েছে যেটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে ইউর পরে হয় আর, আর পাস্ট টেন্সে ইউর পরে হয় ওয়্যার। তাহলে আমরা জানি প্রেজেন্ট টেন্সে ইউর পরে হয় আর, আর পাস্ট টেন্সে ইউর পরে হয় ওয়্যার। তাহলে ইউ ওয়্যার, এই ভার্বটা যখন নিচে নামবে তখন V3 হয়ে নামবে, মানে প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, কোনো রকেট সায়েন্স না। এদিক তাকাও, তাহলে কি হচ্ছে, লাভটা লাভড। এই হলো ভয়েস চেঞ্জ। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা করলাম, এই একটা নিয়মের ওপরে একটু 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 পরিবর্তন করে বাকি নিয়মগুলো তৈরি করা। মেন নিয়ম এইটা। প্রথমে তুমি কি লিখছো, অবজেক্ট, লক্ষ্য করে দেখো। তারপরে তুমি কি লিখেছো, প্রেজেন্ট টেন্স বলে তুমি অ্যাম অথবা ইজ অথবা আর লিখেছো। আর পাস্ট টেন্স হলে তুমি কি লিখবে, ওয়াজ ওয়্যার লিখবে। তারপরে দেখো তুমি ভার্বের থার্ড ফর্ম করেছো, তারপরে তুমি দেখো বাই করেছো, তারপরে তুমি সাবজেক্টটা করেছো, তারপরে তুমি রেস্ট পার্ট লিখবে। তবে একটু স্টাইল করলে বা ভালো করে শিখে গেলে সাধারণত রেস্টটা কিন্তু ভার্বের পরে হয়। কার পরে হয়, ভার্বের পরে হয়। এবার আমি এটা করতে পারলে এটাও পারবো, কিছুই না, সেম অ্যান্সার, শুধু এখানে হয়ে যাবে। এটা করতে পারলে আমি এইটাও করতে পারবো। দেখি একটুখানি, হি ইজ রাইটিং আ লেটার টু হিজ লাভড ওয়ান্স। এখানে চিঠিখানা কে লিখছে, ধর এখানে প্রশ্ন আছে নাও, নাও হি ইজ রাইটিং আ লেটার টু হিজ লাভড ওয়ান্স, তাহলে লিখছে কে, তাহলে সাবজেক্টটা কে। এখানে ভার্ব কোনটা হতে পারে, কোনটা কাজ করা বোঝাচ্ছে, রাইটিং। প্রশ্ন করি, এই কি লিখছি, আ লেটার, এটা কি অবজেক্ট, তাহলে এটা রেস্ট পার্ট। তাহলে আমি এ লেটারটাকে আগে লিখলাম, এ লেটার, এটা দেখেই বুঝতে পারছি প্রেজেন্ট টেন্সে আছে, ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম লিখবো তো না, রিটেন। আমি বলেছি এর পরে রেস্ট পার্টটা নিয়ে আসতে, মানে এইটাকে পুরোটা নিয়ে আসবো, বাইকে হিম। এবার দেখো এখানে একটা আইএনজি যুক্ত শব্দ ছিল, এখানে তো নেই, এর মন খারাপ হবে না, তাই জন্য এর মন ঠিক করার জন্য এখানে একটা বিং দিয়ে দেব। কি দিয়ে দেব, দেখো তো ওপরের নিয়ম আর নিচের নিয়মের মধ্যে সবটাই এক, শুধুমাত্র এখানে নতুন একটা কি অ্যাড হয়েছে, নতুন কি অ্যাড হলো, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। তাই প্রশ্নে আইএনজি আছে, তাই উত্তরও আমার আইএনজি বসবে। আমি বুঝতে পারলাম আর আমি বুঝতে পেরেছি এমন অভিনয় করলাম, দুটো কিন্তু ভয়ানক জিনিস। অভিনয় করব না, বুঝতে পারলে সত্যি সত্যি বুঝতে পারবো, কিছু কঠিন নেই, আমরা এইটাও করেছি। তাহলে নিচেরটাও সেম, শুধু ইজের জায়গায় কটা টেন্স তোমাদের করালাম আজকে আমি একত্রে, 4টে টেন্স তোমাদেরকে করিয়ে দিয়েছি। কঠিন কিছু নেই এর মধ্যে, এর মধ্যে কঠিন কিছু নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ভীষণ সোজা। এবার দেখো এটা বোঝবার পরে তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু সেই পারফেকশনে পৌঁছাবে না। ভালো ছেলে মেয়েরা একটা গ্রামার একবারই শেখে, বারবার শেখে না। আর আমাদের অবস্থা হচ্ছে একটা গ্রামার প্রতিদিন শেখাতে পারলে ভালো হয়। আমি কিন্তু এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলে দিয়েছি। আমি দুটো টেন্স, 4টে টেন্স বলে দিলাম, আমি সাবজেক্ট পরিবর্তনগুলো বলে দিলাম, অনেক জায়গায় টু এর পরিবর্তে উইথ হয়, বাইয়ের পরিবর্তে টুও হয়, উইথ হয় বলে দিলাম। আমি কিন্তু 4টে টেন্স একদম সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করলাম। খাতায় এবার লেখো, তারপরে তোমাদের এরপরের থেকে কিন্তু লিখতে লিখতে তোমরা শিখবে। হ্যাঁ, আমরা আরো একটা টেন্স করব, টেন্স করার পরে আমরা একটুখানি এর ব্যতিক্রমী কিছু জিনিস থাকে সেটাও বুঝে নেব। আমরা এরপরে যে টেন্স আসবে, যদি বলি ইউ হ্যাভ টোল্ড মি
a story. You have told me a story. এবার বললাম you had told me a story. এবার বললাম he does not, জানিস তো সে আমায় পছন্দ করে না, he does not like me. আবার বলছি আরে আমিও তোরে পছন্দ করি না, I do not like her. She did not call me yesterday. ও বন্ধু দেখো কি সোজা বন্ধু, এই দুটো টেন্স হচ্ছে পারফেক্ট টেন্স। কি টেন্স? ও বন্ধু তোমাদের এই বোধটুকু হয়েছে যে আমরা জানি পারফেক্ট টেন্স কোনটা হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, এটা পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট। ও বন্ধু একটু এদিক তাকাও, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমাকে বুঝতে হবে যে কোথায় হ্যাজ বসবে, কোথায় হ্যাভ বসবে। আচ্ছা আচ্ছা, হ্যাজ লিখতে গেলে কি আসে? এইচ এ এস, এস আসছে না? তাহলে যত সিঙ্গুলার অর্থাৎ এক বচন হবে কি হবে? এক বচন হবে, সিঙ্গুলারে এস থাকে না, সবকটা হ্যাজ হবে। শর্টকাট মনে রাখতে পারবো, যত সিঙ্গুলার হবে মানে একজন হবে তখন কি হবে? হ্যাজ। যেমন ইউ তো তোমরাও হয়, এই জন্য হ্যাভ বসছে। তাহলে ইউ টোল্ড মি এ স্টোরি, তাহলে সাবজেক্টটাকে ইউ, বলা টোল্ড। প্রশ্ন করি কাকে বলেছো? কি বলেছো? তাহলে দুটোই অবজেক্ট হয় তো, এগুলোকে ডাবল অবজেক্ট বলে। তাহলে আমি কোনটারে আগে আনবো? তুমি এটাকেও আগে আনতে পারো, এটাকেও আগে আনতে পারো। যখন তুমি এইটাকে আগে আনবে এইটা রেস্ট পার্ট হয়ে যাবে, আর যখন এইটাকে আগে আনবে এইটা রেস্ট পার্ট হয়ে যাবে। সাধারণত আমিটাকে এই পাশে আনলে বেশি ভালো লাগে দেখতে। আই, আইয়ের পরে হ্যাভ হয়, আমরা জানি আই হ্যাভ। আর এগুলো কি ভিতরি করে দেওয়া আছে, তাহলে টোল্ডের ভিতরি কি পড়ে আছে? কি বলেছি? রেস্ট পার্টটা পরে লিখতে, বাইকে ইউ। ও বন্ধু যদি তুমি এ স্টোরিটা লিখতে, এ স্টোরি একটা স্টোরি না সিঙ্গুলার, তাহলে কি হবে? টোল্ড মি বাই ইউ। ও বন্ধু একটুখানি ভুল হয়েছে। কি বন্ধু ভুল হয়েছে? আমরা এটা কোন টেন্সে আছে বন্ধু? পারফেক্ট। যদি কোনো বাক্যে প্রশ্নে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, আমাকে এখানে জাস্ট একটা বিন লিখতে হবে। কি লিখতে হবে? আমাকে কন্টিনিউয়াসে বিং লিখতে হয়েছিল, এখানে কি লিখতে হবে? বিন। বন্ধু এটা তো সোজা, একই রকম ভাবে কিছুই না, শুধু হ্যাড বিন। দুটো নিয়ম যা আছে তাই, শুধু কি হবে? হ্যাড বিন। তাহলে বলতে পারি আমরা আই হ্যাড বিন টোল্ড আ স্টোরি বাই ইউ, এ স্টোরি হ্যাড বিন টোল্ড মি বাই ইউ। আচ্ছা বন্ধু এটা কোন টেন্স? হি ডাজ নট লাইক মি, প্রেজেন্ট টেন্স। কেন ডাজ আছে? এটাও প্রেজেন্ট টেন্স, ডু আছে, এটা পাস্ট টেন্স। কিন্তু মূল ভার্ব কোনগুলো জানো? ওটা ছিল হ্যাঁ বোধক বাক্য, এটা ছিল না বোধক বাক্য। যদি কেউ আমায় বলে যে আমি ভালোবাসি আম খেতে, আই লাভ টু ইট ম্যাঙ্গো, আমি ভালোবাসি না, আই ডু নট লাভ। আমি সেখানে যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং। দেখো অ্যামের পরে নট বসাতে পেরেছো, কিন্তু এখানে তুমি সরাসরি আই নট লাইক হবে না, তাহলে ডু নট ডাজ নট তখন আনতে হবে। তাহলে কিছুই না, আই প্রেজেন্ট টেন্স অ্যাম, নট লাইকের ভিতরি বাই। ও বন্ধু শি ইজ প্রেজেন্ট টেন্স, নট লাইকড হার, নাকি বাই মি। আর মি এটা আই, past tense was called yesterday by her। এই হচ্ছে টোটাল কটা টেন্স? 6টা টেন্স কমপ্লিট। তার মানে 80% ভয়েস চেঞ্জ শেষ করে দিলাম একটা ক্লাস। মনোযোগ 100% দেওয়াটা একটা আর্ট। তোমার কাজ কেবল আমার কথা শোনা, আমার কথাকে এনজয় করা।
পড়াশোনা সম্পূর্ণ একটা আনন্দের জিনিস। তুমি আজকে নতুন এসছো, এই আনন্দ করে পড়তে হবে, আনন্দ করে বুঝতে হবে, তাহলে তোমার ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। সবকটা ক্লিয়ার করতে পেরেছো? এবার আমরা প্র্যাকটিসে যাব সরাসরি।